মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে মেয়েরা ব্রাশ করে নিয়ে দু বোনে চলে যাবে ওরা স্কুলে। তা আমি সকালে সংসারের কাজগুলো করছি, আর বড় মেয়ে স্কুল থেকে ফোন করছে যে আমার ভর্তি স্লিপটা মা নিয়ে আসো তো, এখন ওদের 11-এ বই দিচ্ছে সেই জন্য। তাই আমিও 8:30টার দিক করে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের বাজার, কার কার চেনা আছে কমেন্ট করে বলবে। আর জানো তো বন্ধুরা, এখন আমাকে ডাক্তার বলেছে 1 ঘন্টা করে হাঁটতে প্রত্যেক দিন সকালে। তাই আমার বাড়ি থেকে স্কুলটা হচ্ছে কমসে কম 20 মিনিটের রাস্তা, তাই আমি হেঁটেই চলে গেলাম স্কুলে। এই স্কুলটা তোমরা কারা চেনো বা তোমরা কারা এখানে পড়ছো, যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমাকে জানাবে। আমি বড় মেয়েকে স্কুলে স্লিপটা দিয়ে আবার চলে আসছি। তো আমাদের কদিন থেকে বলেছিলাম না, ছোটো মেয়ের শরীর খারাপ ছিল, ছোটো মেয়ের রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তোমাদের দোয়ায়। বেশ কয়েকদিন হয়ে গেল আমরা কোথাও যাচ্ছি না, মানে কোনো কুটুম বাড়ি যায়নি। তা আমার মেজো বোনের বাড়িতে যাওয়ার আমাদের প্ল্যান হচ্ছে। তো বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা হলো যে আমার বোনের ননদের বাচ্চা হয়েছে, তো দেখতে যাব। তো সেই কারণে কি নেওয়া যায়, তাই আমি এখানে চলে এলাম দোকানে। এখানে মানে তোষক আর বালিশ বিক্রি হচ্ছিলো বাচ্চাদের। আমি এখান থেকে নিয়ে নিলাম একটা তোষক আর 3টে বালিশ। তো সঙ্গের কভারগুলোও আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে কভারগুলো পরানোর পরে তো কি সুন্দর লাগছে, বাহ দারুণ লাগছে দেখতে। তারপরে বাচ্চার তোষক আর বালিশটা নিয়ে আমরা চলে যাব বাপের বাড়ি, মানে বাপের বাড়ি থেকেই তো যাওয়া হবে সবাই। আর একটা সিলিভারের গামলাও নিয়েছিলাম। সন্ধ্যার আগেই আমি আর বড় মেয়ে ছোটো মেয়ে 3জনে মিলে চলে যাচ্ছি। আমাদের তো যেতে হবে এই আফ্রিকার জঙ্গলটা দিয়ে, দেখতেই পাচ্ছ সবাই। তো কালকের ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওদিকে আফ্রিকার জঙ্গলটা পার হয়ে আসতে না আসতেই আবার এসে গেল আমাদের একটা বড় ব্রিজ। আমরা ব্রিজ পার করে চলে যাই বাপের বাড়ি। আজকের মতো এতটাই, টাটা।